اسمع اسمع. هيا 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 يا حبيبي. ايوه 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 ايوه. গাজায় ইসরায়েলের বিমান হামলায় নতুন করে আরও ৬৫ ফিলিস্তিনি নিহত হয়েছে এবং মোট নিহতের সংখ্যা ৫০,০০০ ছাড়িয়ে গেছে। তবে নিরীহ ফিলিস্তিনিদের হত্যা করে শান্তিতে নেই ইসরায়েলিরাও। নতুন করে গতরাতে রকেট ও ব্যালিস্টিক মিসাইল হামলায় ঘুম হারাম হয়ে গেছে ইহুদিদের। এমনকি রাস্তাঘাটে বের হলেও সরাসরি হামলার শিকার হচ্ছে ইহুদিরা। এমন অবস্থায় আতঙ্ক বিরাজ করছে পুরো ইসরায়েল জুড়ে। ব্যাহত হচ্ছে ইহুদিদের দৈনন্দিন কার্যক্রম। সবশেষ ইয়েমেন থেকে ছোড়া একটি হাইপারসনিক ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র সেন্ট্রাল ইসরায়েলে আঘাত হানে, যার ফলে জেরুজালেম, তেল আবিব এবং ২০০টিরও বেশি শহরে ব্যাপক বিমান হামলার সাইরেন বেজে ওঠে। আতঙ্কে বাংকারে আশ্রয় নেয় লাখ লাখ ইহুদি। ২৪ মার্চ সোমবার ইয়েমেন থেকে ষষ্ঠবারের মতো প্রতিশোধমূলক হামলা চালানো হয়েছে। হুথিরা জানিয়েছে যে গত মঙ্গলবার গাজায় ইসরায়েলের বোমাবর্ষণ পুনরায় শুরু হওয়ার পর থেকে এটি ইয়েমেন থেকে ষষ্ঠবারের মতো ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা। ইসরায়েলি হোমফ্রন্ট কমান্ড নিশ্চিত করেছে যে বৃহত্তর তেল আবিব এলাকা, দক্ষিণ তেল আবিব এবং জেরুজালেমে সাইরেন বাজছে, কারণ ইসরায়েলি বিমান প্রতিরক্ষা ব্যবস্থা প্রতিক্রিয়ায় ইন্টারসেপ্টর ক্ষেপণাস্ত্র মোতায়েন করেছে। ইসরায়েলি মিডিয়া জানিয়েছে যে একটি বাধাপ্রাপ্ত ইয়েমেনি ক্ষেপণাস্ত্রের টুকরো তেল আবিবের দক্ষিণে হলন শহরে পড়েছে। ওয়ালা নিউজ ওয়েবসাইট অনুসারে বাধাপ্রাপ্ত হওয়ার ফলে জেরুজালেমের পশ্চিমে বেইত শেমেশেও বস্তুগত ক্ষতি হয়েছে। ইসরায়েলি পুলিশ বেইত শেমেশে ক্ষয়ক্ষতির খবর পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে এবং জানিয়েছে যে বিস্ফোরক বিশেষজ্ঞরা এলাকাটি সুরক্ষিত করার জন্য কাজ করছেন। বাসিন্দাদের নিরাপদে দূরে থাকার আহ্বান জানিয়েছেন। গাজায় ইসরায়েলের নতুন করে সামরিক অভিযান এবং ইয়েমেনে চলমান মার্কিন বিমান হামলার প্রতিক্রিয়ায় হুথিরা তাদের ক্ষেপণাস্ত্র হামলা তীব্র করেছে। হুথিরা বেন গুরিয়ন বিমানবন্দর সহ আরও কিছু স্থানে তাদের সামরিক অভিযান সম্প্রসারণের হুমকি দিয়েছে, যা বিমানের নিরাপত্তার জন্য উদ্বেগ তৈরি করেছে। এদিকে ফিলিস্তিনি ইসলামিক জিহাদ আন্দোলনের সামরিক শাখা আল কুদস ব্রিগেড সোমবার দাবি করেছে যে তারা ইসরায়েলের সেদেরত, নেটিভ হা আসারা, জিকিম এবং গাজার আশেপাশের বসতিগুলিকে লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। ইসরায়েলি গণমাধ্যম জানিয়েছে যে সেদেরত এবং এর আশেপাশে টানা দ্বিতীয়বারের মতো বিমান হামলার সাইরেন বেজে উঠেছে, যা রকেট হামলার ইঙ্গিত দেয়। এর আগে হামাসের সামরিক শাখা আল কাসসাম ব্রিগেড শুক্রবার ইসরায়েলের আশকালান শহর লক্ষ্য করে রকেট হামলা চালিয়েছে। এদিকে সোমবার ইসরায়েলি সংবাদ মাধ্যম জানিয়েছে হাইফার পূর্বে ইয়কনিয়াম ইলিট এলাকায় যৌথ হামলা, ছুরিকাঘাত এবং গুলি চালানোর ঘটনায় একজন ইসরায়েলি বসতি স্থাপনকারী নিহত এবং আরও বেশ কয়েকজন আহত হয়েছেন। ইসরায়েলি ম্যাগেন ডেভিড অ্যাডম অ্যাম্বুলেন্স সার্ভিসের মতে অভিযান পরিচালনাকারী ব্যক্তিকে ঘটনাস্থলেই গুলি করে শহীদ করা হয়েছে। একে ভিডিওতে দেখা গেছে যে অভিযান পরিচালনাকারী ব্যক্তি প্রথমে তিসবি জংশনে একটি বাস স্টপে অপেক্ষারত বসতি স্থাপনকারীদের একটি দলের উপর তার গাড়ি চালিয়ে যান এবং পরে গাড়ি থেকে নেমে গুলি চালান। এতে বেশ কয়েকজন ইসরায়েলি আহত হন। ১৯৫০ সালে জনশূন্য ফিলিস্তিনি গ্রাম কিরার জমিতে প্রতিষ্ঠিত ইয়কনিয়াম বসতিটি অনেক উচ্চ প্রযুক্তি কোম্পানির কেন্দ্রস্থল, যেখানে বর্তমানে ১০০টিরও বেশি প্রযুক্তি প্রতিষ্ঠান রয়েছে। ইসরায়েলি চ্যানেল কান জানিয়েছে যে আক্রমণকারী ফিলিস্তিনি ১৯৪৮ সালের অধিকৃত অঞ্চলের বাসিন্দা, মানে ইসরায়েলের নিয়ন্ত্রিত এলাকা থেকেই এখন হামলার ঘটনা ঘটছে। এক প্রতিবেদনে জানা গিয়েছে গত ১৪ মার্চ ২০২৫ থেকে ২০ মার্চ ২০২৫ পর্যন্ত পশ্চিম তীর এবং জেরুজালেমে ৬৬টি এমন প্রতিরোধ কর্মকাণ্ড রেকর্ড করা হয়েছে। গাজা উপত্যকায় ইসরায়েলি গণহত্যা বৃদ্ধির ফলে এসব হামলার ঘটনা বৃদ্ধি পেয়েছে বলে ধারণা করা হচ্ছে।